হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। তা বৃষ্টি তো লেগেছে 3 দিন ধরে, এমন বৃষ্টি যে বলার মতন না। একটু হাঁটতে যাব, ব্যাস নেমে যাচ্ছে। তা যাই হোক, সকালবেলা ঘুমটা তো মোটামুটি ভালোই হয়েছে। সকালবেলা উঠেছি, উঠে তোমার দাদাভাই 3টে পৌনে 3টের সময় একটা কল আসলো যে একজন অসুস্থ, যে হসপিটালে নিয়ে যাবে। তারপরে গেল। তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে তোমার দাদাভাই আসলো, এসে বললো চা করেছি, ওঠো। তা উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে চা খেলাম। খেয়ে দিয়ে তারপরে বসে একটুখানি গল্প করলাম, একটু মোবাইল ঘাঁটলাম। ঘেঁটে তারপরে তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এটা মেয়ে রুটি আর ডিমের তরকারি নিয়ে গেছে। কালকে ডিমের তরকারি করেছিলাম, সেটা নিয়ে গেছে। আর এদিকে আমি সকালে উঠে কলমি শাক এনেছিল কালকে তোমাদের দাদাভাই, সেটা বাছলাম, বেছে টেছে সব কিছু করে। তা এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাঁটা আলুর তরকারি হচ্ছে, ওদিকে আমি পটল ভাজা আর কলমি শাক করেছি। চলো, এদিকে ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো এখনই। আর এদিকে ডাঁটা আলুর তরকারি করব। দেখো ডাঁটাটা ভাজা হচ্ছে। এই দেখো কলমি শাক, আর এই যে পটল ভাজা। আর এখানে ওই ডাঁটা আলুটা করব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো মোটামুটি হয়ে গেছে। আর তোমার দাদাভাই চিকেন আনতে গেছে, দেখি কখন নিয়ে আসে। এই হচ্ছে এখন রান্না। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে এসছে, আর ভাজা শাক তো হয়েই গেল। এবার তরকারিটা হবে, আর এদিকে চিকেন আনলে চিকেনটা হবে। দেখো এখানে মশলা দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ আছে, নুন আছে, সব দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিই। একটু সামান্য জল দিয়েছিলাম, আমি না, যেহেতু জিরেটা বাটা দিইনি, গুঁড়ো দিয়েছি, একটু জল না দিলে ভালো হবে না। একটু চিনি দিয়ে দিই। অনেকদিন পর এই তরকারিটা করলাম। ঝোল করি, এই করি, কিন্তু এই তরকারিটা করি না। তরকারিটা খেতে খুব ভালো লাগে। এটা কষানো হয়ে গেলে দেখি সর্ষে আছে নাকি, তাহলে একটু সর্ষেও দিয়ে দেবো। এই তরকারিটা খুব সুন্দর হয়। টমেটোগুলো দেখো একদম গোটা দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে ভেজে নিয়েছি, ভাপে ভাপে করে নিয়ে ঢেকে ঢেকে ভেজেছি। বেশ সুন্দর টমেটোটা নরম হয়ে গেছে। আমাদের বাপের বাড়িতে এবার প্রচুর ডাঁটা হয়েছিল। এবার ওখানে ছিলাম, হট করে ঝড় হয়েছে রাত্রিবেলা, এত ঝড়ো হাওয়া বৃষ্টি হয়েছিল। তারপর সে গাছটাই উপরে পড়ে গেছে। আর এবার সকালবেলা বৌদি ডাকছে ঘরে এসে, তো দাদাটা আসছে। তারপরে গেলাম, গিয়ে দেখছি মাঝটার মধ্যে আমি পুরো পড়ে, গাছটা এত খারাপ লাগছিলো। সে কত ডাঁটা, সেই ডাঁটাগুলোকে আবার সে সব আমরা তুলে সারা পাড়ায় ডাঁটা দিয়েছি। প্রত্যেকটা লোক খেয়েছে। আর আসতে বৌদির ঘরেই ডাঁটা নেই, অল্প একটু ডাঁটা পড়ে রয়েছে। দেখো কষানো হবে। সর্ষেটা শেষ হয়ে গেছে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দেবো। তরকারিটা খুব সুন্দর লাগে খেতে, সত্যি কথা। দেখো খুব একটা বেশি জল দিলাম না, না কষা কষা মাখা মাখা হবে। আমরা উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়েও তরকারি করি, টমেটো দিয়ে। ওটা ভীষণ ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয়। আর এদিকে দেখো তোমার দাদা চিকেন নিয়ে চলে এসছে।
দেখো তরকারিটা হয়ে গেল, আর একটু শুকনো করবো, হয়ে গেছে দেখো। আর এদিকে চিকেনটাও ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম। চিকেনটা করব, এখানে দিয়ে দিলাম জিরে, দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এইখানটায় আছে মশলা আছে, সব রকমের মশলা এর মধ্যে আছে, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো আছে, লঙ্কা আছে, সব দিয়ে দিলাম মধ্যে। আচ্ছা এইখানে হলো পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা আছে। আচ্ছা এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। মশলাটা খুব বেশি দিইনি, দেখো মোটামুটি কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আলু ছাড়া করছি, আলু ছাড়া। দেখো চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এইবার চিকেনটার মধ্যে দেব সামান্য একটু জল দেব, কেন খুব ঝোল করবো না এটা, সামান্য জলটা। এই মিক্সিটাই ধোয়া থাকবে, দেখো মিক্সিটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো এইবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো, পোস্তটা রেখেছি, পোস্ত বাটাটা দেবো। এটা দিলাম, আর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বলো, এই দিয়ে বলো, বেশ ভালোই লাগে চিকেন খেতে। পোস্তটা একটু কম হয়ে গেছে, যাক গিয়ে, কম হলে কী হবে, গন্ধ গন্ধ তো খাওয়া যাবে। ঘরোয়া তো, তাই একটু পোস্তটা কম দিলেও ক্ষতি নেই, আমরা খাবো আবার কি। দেখো বন্ধুরা, এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু টক দই দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগবে, টেস্টি টেস্টি খেতে। একটুখানি হবে, ব্যাস নামিয়ে দেবো। হয়েই এসছে এটা।
চলো এবার নাবিয়ে দিই। তো হয়ে গেল, নাবিয়ে ফেললাম। দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি, এবার নাবিয়ে দেবো একদম। স্নান টান করে চলে এলাম, এবার খেতে বসবো। আজকের তো বলেই দিলাম খাবার একদম ডাল, পটল ভাজা, কলমি শাক, সজনে আলু ডাঁটা দিয়ে তরকারি আর চিকেন, একদম ফাটাফাটি, তাই তো ব্রো? ফাটাফাটি তো খাবার একদম। কলমি শাক আর পটল ভাজা ডাল তো হেভি। চলো খেয়ে নিই। আজকে দুপুরবেলা খাওয়ার পরে এত ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি, উঠে একটু চাটা করলাম, চা করে তোমার দাদাভাই খেলো, আমি খেলাম, খেয়ে তারপরে তোমার দাদাভাই চলে গেল। আমি ওই অনেকটা রিলস বানালাম, বানিয়ে ছোটো মেয়েও পড়াতে চলে গেল। তারপরে বড় মেয়ে আসলো, ও খেলো টেলো। এবার বললো মা ভাতটা একটু কম কম লাগছে। আমি কী করলাম, অল্প কিছু গোবিন্দভোগ চাল ছিল, আর ওর মধ্যে একটু ঘি টি দিয়ে বেশ করে একটু পোলাওর মতন করলাম। রাত্রিবেলা তো পোলাও দিয়ে খাওয়ার, দেখো আমি বানিয়েছি। দেখো পোলাওটা বানিয়েছি, কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। এই যে চিকেনটাও নিয়ে নিয়েছি, খেয়ে নিই, ভালোই হবে। খুবই অল্প ছিল চালটা। তা খাওয়া দাওয়া করে নিই। এখন এই মেজ বৌদিকে ফোন করেছিলাম, ভিডিও কল করে একটু কথাও বললাম। তা এখন এই খেয়ে দিয়ে নিই, এখন বাজে 12টা 20। তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।